নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো তিলের নাড়ু। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। খুবই সহজ পদ্ধতি এবং খুবই মুচমুচে এই তিলের নাড়ু, দুর্দান্ত সুস্বাদু আর অনেক দিন সংগ্রহ করে রাখতে পারবেন। তো এটি আমি কিভাবে বানাবো চলুন এটির পদ্ধতিটি আমি দেখাই আপনাদেরকে। সবাই তো জানেন, কিন্তু এক একজনের এক এক রকম পদ্ধতি, তো আমি একটু অন্যরকম ভাবে বানাবো। এর জন্য আমি প্রথমে এখানে নিয়েছি 150 গ্রাম সাদা তিল এবং অল্প একটু সামান্য 1 চামচ কালো তিল দিয়েছি। সুন্দর একটি গন্ধ হবে কালো তিল আর সাদা তিল। তো সাদা তিলের পরিমাণটা একটু বেশি, আর 1 চামচ দিয়েছি আমি কালো তিল। এটি এখন আমি 5 মিনিট ভেজে নেব। গ্যাসের ফ্লেমটি একদম লো করে ভেজে নিচ্ছি। আর একটু ভাজতে হবে, দেখুন। আর একটু ভেজে নিচ্ছি, আরও 2 মিনিট। ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটি অফ করে দেব। একটু একটু লাল দেখা যাচ্ছে, হয়ে গেছে ভাজা। এবার এই কড়াইতে 1 কাপ জল দিয়ে দিচ্ছি প্রথমে। এখন গুড় দিয়ে দিচ্ছি 200 গ্রাম। এখন আমি 5 মিনিট এটি খুব ভালোভাবে জাল করে নেব। আখের গুড় এরকমভাবে ভালোভাবে জাল করে তারপর এটি শুকিয়ে নিচ্ছি প্রথমে। অনেকটা কমেছে, আরও বাকি আছে। আরও 10 মিনিট এরকমভাবে নাড়িয়ে, এই খুন্তাটা দিয়ে এরকমভাবে নাড়িয়ে অনবরত নাড়তে হবে, না হলে পুরা গন্ধ করবে। হয়ে গেছে দেখুন। এবার একটু টেস্ট করার জন্য আমি দেখে নিচ্ছি। একটি বাটিতে জলের মধ্যে এরকমভাবে রেখে তারপর দেখছি, যদি খুব শক্ত মনে হয় তার মানে নাড়ুর জন্য তৈরি হয়ে গেছে গুড়। এই যে দেখুন, খুব শক্ত হয়ে গেছে। এখন আমি এটি অল্প একটু ঠান্ডা করে নিচ্ছি, সাধারণ ঠান্ডা করে নিচ্ছি। সাধারণ ঠান্ডা করার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা তিল। গুড়ের সিরাপ কিন্তু গরমই আছে। অল্প গরম অবস্থাতে এরকমভাবে ভাজা তিলগুলো দিয়ে এখন আমি নাড়ু বানিয়ে নেব। হাতের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি, একটু ঘি মেখে নিচ্ছি হাতের মধ্যে, এবং এই থালাটার মধ্যেও একটু ঘি লাগিয়ে নিচ্ছি, তাহলে নাড়ুগুলো চিপকাবে না। অল্প গরম অবস্থাতেই নাড়ুগুলি বানিয়ে নিচ্ছি দেখুন। ঠান্ডা হলে আর বানানো যাবে না। দেখুন খুব সুন্দর নাড়ু হয়েছে এবং মুচমুচে হবে এই নাড়ুটি। অল্প একটু কালো তিল দিলে হয় কি, প্রচন্ড সুন্দর গন্ধ হয়, খুব ভালো লাগে। কালো তিল আর সাদা তিল মিক্স করে। সাদা তিলের স্মেলটা আলাদা আর কালো তিলের স্মেলটা আলাদা। সবগুলো এইরকমভাবে আমি নাড়ু বানিয়ে নিয়েছি। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই তিলের নাড়ুর রেসিপিটি। সংক্রান্তির সময় এটি খুবই প্রিয় সবার, আর ভগবানকেও নিবেদন করা যায়। এটি অনেক দিন সংগ্রহ করে
ভগবানের পুজোতেও লাগাতে পারবেন। আর মকর সংক্রান্তিতে, পৌষ সংক্রান্তিতে এটি খুবই মানে সবাই এটি বানান, খুবই প্রিয় এটি, এই জিনিসটি পৌষ সংক্রান্তির নাড়ু। তো ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে আমি খুবই উপকৃত হব যদি স্কিপ না করে দেখেন।